সর্বোচ্চ ও সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি। রাসূলুল্লাহ বলেছেন, মুসা স্বীয় প্রভুকে জিজ্ঞাসা করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে কোথায় প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ বলবেন, তোমার জন্য তাই দেয়া হলো, আর ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, অর্থাৎ ওর 4 গুণ রাজত্ব দেয়া হলো। সে পঞ্চমবারে বলবে, হে আমার প্রভু, আমি ওতেই সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটা এবং এর 10 গুণ রাজত্ব তোমাকে দেয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেই সব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি ওতেই সন্তুষ্ট, হে প্রভু। মুসা বললেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি স্বহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষ রোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতিরেকে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা তদর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিতও হয়নি। এ হাদিসটি মুসলিমে আছে। জান্নাতের সুগন্ধি। জান্নাত সুগন্ধময় জায়গা। তার সুগন্ধ কেবল ভিতরেই নয়, বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিসে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, 2 প্রকার জাহান্নামী আমি এখনো পর্যন্ত প্রত্যক্ষ করিনি, অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে। এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। 2, এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হিলে যাওয়া কুজের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। মুসলিম। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 500 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমদ 271, ইবনে মাঝা 2611, সহিউল জামে 5988 নং। আহমদের এক বর্ণনায় আছে 70 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। সহি তারগিব 1988 নং। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি কোনো সন্ধি অথবা চুক্তিবদ্ধ মানুষকে হত্যা করবে, সে ব্যক্তি জান্নাতে সুবাসও পাবে না, অথচ তার সুবাস 40 বছরে অতিক্রম্য দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমদ, বুখারী, নাসাই, ইবনে মাঝা, সহিউল জামে 6457 নং। এক বর্ণনায় 70 ও 100 বছরে অতিক্রম্য দূরবর্তী স্থানের কথা আছে। সহি তারগিব 2044 নং।